নমস্কার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই মন দিয়ে আপডেটটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়েছে। পরপর তৈরি হচ্ছে আমাদের উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং আর কিন্তু সেই শীত অর্থাৎ 8 থেকে 9 ডিগ্রি যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু আর আমাদের বঙ্গে ফিরে আসবে না, অর্থাৎ এই বছরের মতো। যতদিন এগোবে ততদিন কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। শীত কিন্তু আর সেভাবে পড়ার কোনো সম্ভাবনা নেই। সকালের দিকে একটু ঠান্ডা ভাব অনুভব হলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন গরম কিন্তু বাড়ছে এবং তার সঙ্গে পরপর তৈরি হচ্ছে পশ্চিম ঝঞ্ঝা। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে। আবারও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের বাংলাতে ফের কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব কবে থেকে ঠান্ডা আরো কমতে পারে। তো বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 30 তারিখ। আজ কিন্তু সকাল থেকেই আমাদের কিন্তু কিছুটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে এখানে দেখুন দীঘা, কোন্টাই, বেলদা, তার সঙ্গে হলদিয়া, ডায়মন্ড হারবার, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জায়গার আকাশ কিন্তু যথেষ্ট পরিষ্কার থাকবে, তার সঙ্গে উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে। এছাড়া কিন্তু বাংলাদেশও আজ এই মুহূর্তে পরিষ্কার, যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিন্তু বাংলাদেশের সিলেটে হালকা পাতলা কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এর পাশাপাশি আগামী 31 তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গে একদম মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। আগামী 31 তারিখ থেকে আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 থেকে 3 তারিখ পর্যন্ত আমাদের বঙ্গে কিন্তু থাকবে মেঘলা ওয়েদার। বৃষ্টিপাত হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, কিন্তু এই মেঘলা ওয়েদার কারণে কিন্তু সূর্যের দেখা প্রায় পাওয়া যাবে না। দেখুন আগামী 31 তারিখ সারাটা দিন আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ, তার সঙ্গে এখানে আসাম, এদিকে ত্রিপুরা সব কিন্তু থাকে মেঘলা আকাশ। এরপর আগামী 1 তারিখও দেখুন কি অবস্থা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমাদের ভারতের নাগপুর থেকে শুরু করে ধানবাদ, ভুবনেশ্বর, তার সঙ্গে এদিকে রায়পুর, এদিকে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সবইতেই কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এরপর আগামী 2 তারিখ কিন্তু সেমি ওয়েদার থাকবে, 2 তারিখ কিন্তু থাকবে মেঘলা ওয়েদার। এরপর আগামী 3 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু ওয়েদার পরিষ্কার হবে। 3 তারিখ সকালবেলার দিকেও কিন্তু ফের আমাদের উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকবে, উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু খুব একটা মেঘলা আকাশ থাকবে না। এরপর আগামী 4 তারিখ 5 তারিখ কিন্তু আবারও আমরা সূর্যের দেখা ঠিকঠাক মতো পাবো এবং 7 তারিখ 8 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আরো অনেকটাই বাড়তে থাকবে। অনবরত কিন্তু তাপমাত্রা বাড়বে এবং আমরা দেখতে পারবো দেখুন প্রত্যেক দিন প্রায় কিন্তু 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা একটু দেখে নেব বৃষ্টিপাতের মোডে এসে ঠিক কোন কোন জায়গাতে আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন তার আগে একটু দেখে নেব আমাদের বঙ্গোপসাগরে কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এই মুহূর্তে যদি আমরা দেখি 30 তারিখ দেখুন কোথাও কিন্তু সেরকম সিস্টেম নেই, বঙ্গোপসাগর পরিষ্কার, আরব সাগরও পরিষ্কার। এরপর আমরা আগামী কয়েকটা দিন যদি চলে আসি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5, 6, 7, 8, 9, 11, 12 না 13 তারিখ পর্যন্ত কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু আমাদের আরব সাগরে বা বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মাসের 13 তারিখ নাগাদ খুব ছিটেফোঁটা একটু দেখতে পাচ্ছি ছোটখাটো একটা সাইক্লোনিক ঘূর্ণি, তো এটা তৈরি হতে এখনো টাইম লাগবে। এর প্রভাবে বৃষ্টিপাত হবে কিনা সেটা কিন্তু আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো আসুন দেখে নেব বৃষ্টিবজ্র মোডে এসে কি পরিস্থিতি রয়েছে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডটাতে। আজ যদি আমরা সারাদিন দেখি কোথাও বৃষ্টিপাত নেই এবং আগামী 31 তারিখ থেকে ফের আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে এবং 1 তারিখ 2 তারিখের দিকে আস্তে আস্তেই পশ্চিমী ঝঞ্ঝাটা যে দেখতে পাচ্ছি কিছুটা নেপালের দিকে বৃষ্টিপাত ঘটাবে, কিছুটা কিন্তু বৃষ্টিপাত ঘটাবে ইন্দোর, ভোপাল, কোটার দিকে, কিছুটা কিন্তু বৃষ্টিপাত ঘটাবে গিলগিটের দিকে, লাদাখের দিকে। এখানে এরপর আগামী 3 তারিখের দিকে দেখুন বেশ একটা বড়সড় কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বাংলার দিকে কিন্তু আসতে পারে। এই যে উত্তর দিকে আমাদের কিন্তু পূর্ব দিক বরাবর একটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব বৃষ্টিপাত হবে কি হবে না। আগামী 3 তারিখ কিন্তু দেখুন ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আগ্রা, তারপর ঝাঁসি, লখনৌ, তারপর বেরালি, এখানে আলমোড়া, সিমলা, তারপর পালমপুর, লাদাখ, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। নেপালের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 3 তারিখ ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আমাদের গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং, তার সঙ্গে এখানে নামছি, এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। আর এদিকে কিন্তু আমাদের বঙ্গের দিকে তাকায় শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং অর্থাৎ পাহাড়ি এলাকাতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আপাতত বৃষ্টিপাত কিন্তু আগামী 4 তারিখও থাকবে, শুধুমাত্র পাহাড়ি এলাকাতেই রয়েছে। এরপর আগামী 5 তারিখ, 6 তারিখ দেখুন উত্তরে হাওয়া কিন্তু আসছে। যখন উত্তরে হাওয়াটা আসছে না তখন কিন্তু বেশি ঠান্ডায় পাবো। যখন এই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে তখন তার উত্তর হাওয়াটা খুব একটা আসতে পারে না, উত্তর হাওয়াটা কিন্তু আস্তে আস্তে বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবারও বাড়ে, কিন্তু সেই কনকনে শীত আর পড়বে না। এরপর আগামী 9 তারিখ, 10 তারিখের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই, শুধুমাত্র পাহাড়ি এলাকাতে কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে। আর কোথাও সেরকম কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত হবে কিন্তু দেখতে
পারলাম না। 12 তারিখ 13 তারিখ না, কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই এবং পরিবর্তন ঘটতেই পারে। হাওয়া কিন্তু যখন তখন বদলাতেই পারে, তার কারণে কিন্তু পরিবর্তন ঘটতেই পারে। এদিকে আপাতত আপনাদের দেখাই তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে। তাপমাত্রা কিন্তু আজ সকালবেলার দিকে বা ভোরবেলার দিকে কিন্তু কলকাতা থাকবে 19 ডিগ্রি, দুর্গাপুর থাকবে 17, পুরুলিয়া থাকবে 15 ডিগ্রি, বাঁকুড়া থাকবে 16, তার সঙ্গে খড়গপুর থাকবে 18, এদিকে মালদা থাকবে 14, তার সঙ্গে বহরমপুর, এদিকে তেহট্ট থাকবে 16-র মধ্যে, শিলিগুড়ি থাকবে 13, আলিপুরদুয়ার 13, কিশোরগঞ্জ রায়গঞ্জ থাকবে কিন্তু 14-র মধ্যে। এদিকে আসামের দিকে থাকবে 14 থেকে 15, 16-র মধ্যে এবং বাংলাদেশের রংপুর 14, ময়মনসিংহ 15, আর এদিকে ঢাকা 18, খুলনা 16, বরিশাল থাকবে 17, কুমিল্লা 16, চট্টগ্রাম 16, কক্সবাজার 17 এবং এদিকে আগরতলার দিকে থাকবে 16। দেখুন আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের উত্তর বাংলাদেশে কিন্তু খুব একটা তাপমাত্রা আপাতত বাড়বে না, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কিন্তু তাপমাত্রা বেশ বাড়বে। এরপর আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দেখুন পৌঁছে যাচ্ছে 29 ডিগ্রি ঘরে। 29-30 ডিগ্রি মানে কিন্তু বেশ ভালো তাপমাত্রা। দেখুন কলকাতা থাকবে 29 ডিগ্রি, এখানে বর্ধমান থাকবে 27, কৃষ্ণনগর 25, পুরুলিয়া বাঁকুড়া থাকবে 27, এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থাকবে 28 থেকে 29-এর মধ্যে, তার সঙ্গে বাঁকুড়া বীরভূম নদিয়া থাকবে যেটা বললাম 27, 26-এর মধ্যে থাকবে, মালদা থাকবে 25, এদিকে 2 দিনাজপুর থাকবে 24, শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকবে 24 থেকে 25-এর মধ্যে। অর্থাৎ উত্তরবঙ্গের দিকে খুব একটা কোনো তাপমাত্রা বাড়বে না। এবং বাংলাদেশে আগামীকাল ঢাকায় থাকবে 27, চট্টগ্রাম থাকবে সেম 27, কক্সবাজার থাকবে 25, তার সঙ্গে খুলনা বরিশাল থাকবে 27 থেকে 28-এর মধ্যে এবং উত্তরের দিকে থাকবে কিন্তু 24 থেকে 25-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। ত্রিপুরার দিকেও 24-25-এর মধ্যে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। তো আপাতত তাপমাত্রা কিন্তু আমাদের বাড়বে শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গে। তো আসুন একটুখানি দেখে নিই 30 তারিখ সকালবেলার দিকে কি পরিমাণ কুয়াশা প্রভাবটা থাকতে পারে। কুয়াশা কিন্তু যা দেখতে পাচ্ছি 30 তারিখ কিন্তু সকালবেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা কুয়াশা পড়বে না, মোটামুটি পরিষ্কারই থাকবে। শুধুমাত্র আলিপুরদুয়ার ধূপগুড়ির দিকে একটু বেশ ভালো কিন্তু কুয়াশা থাকবে। এছাড়া বাংলাদেশের দিকে তাকলে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লাতে হালকা পাতলা কুয়াশা থাকবে। বাংলাদেশের সিলেটে বেশ ভালো কুয়াশা পড়বে এবং তার সঙ্গে কিন্তু শিলংয়ের দিকেও বেশ একটা ভালো কিন্তু কুয়াশার প্রভাবটা থাকবে। এছাড়া আমাদের একদম সুন্দরবন, এই দেখুন এখানে এই যে জায়গাগুলোতে কিন্তু একটু বেশ ভালো একটা কুয়াশার প্রভাবটা থাকবে। এগুলোর নাম কিন্তু এখানে শো করছে না, তার জন্য নামগুলো আপনাদের বলতে পারলাম না। তো মোটামুটি বলা যায় খুব একটা কুয়াশা কিন্তু থাকছে না 30 তারিখ সকালবেলার দিকে। আর এদিকে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলে বৃষ্টিপাতের পরিমাণটা যা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বাংলাতে খুব একটা প্রভাব নেই। যা রয়েছে আমাদের উত্তর ভারতে রয়েছে, কিছুটা মধ্য ভারতে রয়েছে এবং কিন্তু আমাদের দক্ষিণ ভারতও খুব একটা নেই। খুব সামান্য পরিমাণে চেন্নাই, করাইকলে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। বেশ এবার কিন্তু শ্রীলঙ্কাতে বেশ আবারও বেশ ভালো বৃষ্টিপাত হবে, বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কাতে কিন্তু বেশিরভাগ যা দেখতে পাচ্ছি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে চলে যাওয়ার জন্য। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। ধন্যবাদ।